বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলা ও পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে আসানসোলের কুলটি ব্লকে তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করছে কংগ্রেস। হাতে কালো রিবন বেঁধে বরাকর বেগুনিয়া মোড়ে অবস্থান বিক্ষোভে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। এদিন কর্মসূচির শুরুতেই বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়। কংগ্রেসের এই বিক্ষোভে শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি হামলার তীব্র নিন্দা করা হয়। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। সুদা এদিকে তাকায়, সুদা ওই আমাদের আজকে আপনারা জানেন যে 16 তারিখে বিকাশ ভবনের সামনে চাকরি হারারা যারা শিক্ষক শিক্ষিকারা শান্তিপূর্ণভাবে ধর্নায় বসেছিলেন, কিন্তু দেখা গেল কি যে সেই ধর্না মঞ্চে হঠাৎ করে তৃণমূলের গুন্ডারা যেমন সব্যসাচী দত্ত এবং ওনার গুন্ডা বাহিনীরা এসে হঠাৎই তাদের ওপরে হামলা করে এবং যখন গুন্ডা বাহিনীরা পারলেন না তখন পুলিশ প্রশাসন সেই গুন্ডা বাহিনীর জায়গাটা নিয়ে পড়ে সেই নিরীহ শিক্ষক শিক্ষিকারা যারা শান্তিপূর্ণভাবে ধর্না করছিলেন তাদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে। এবং লাঠিচার্জ করে না মানে মারার উদ্দেশ্যে করে, কারণ আমরা জানি যে যদি কোথাও আউট অফ কন্ট্রোল হয়ে যায় ল তাহলে প্রশাসন লাঠিচার্জ করতে বাধ্য হয়, কিন্তু তার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে লাঠিচার্জটা কোমরের নিচে হয়, কখনো মাথার উপরে হয় না। কিন্তু এখানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন একদম সুপ্রিম সরকার বলে যিনি অফিসার ওখানে ছিলেন, একদম এটা আমরা বলতে পারি যে মাথার উপরে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়, অ্যাটেম্প টু মার্ডারের মতন, একদম মেরে ফেলার মতন ব্যবস্থা করেছিল। তো আমরা বলতে চাই সেখানে কি কোনো ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল গুন্ডা এনারা কি ওখানে বসেছিলেন না আমাদের ভারতবর্ষের মেরুদণ্ড শিক্ষক তারা ওখানে বসেছিলেন? তারই প্রতিবাদে আজকে আমরা যে যারা এই পুলিশ মন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর সাথে পুলিশ গুন্ডা এবং তৃণমূল সরকারের গুন্ডা বাহিনী যারা এই কাজের সঙ্গে যুক্ত এই অত্যাচার করেছেন, শিক্ষকদের ওপরে লাঠিচার্জ করিয়েছেন, আমরা তাদের অবিলম্বে ইস্তফার দাবি জানাচ্ছি। আজকে আমরা এখানে কুলটি ব্লকের আমাদের বরাকর বেগুনিয়া মোড়ে আজকে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং আমরা চাই যে যারা এই কাজ করেছেন তারা যথাশীঘ্র চাকরি হারাদের চাকরি ফেরত দিক এবং যারা এই লাঠিচার্জের মতন জঘন্যতম ঘটনার সঙ্গে যুক্ত তারা সরকার পক্ষ থেকে ইস্তফা দিক। আপনাদের দেখা যাচ্ছে কালো ব্যাচ পরে অভিনব। হ্যাঁ, এটা তো বাস্তব। শিক্ষকদের আপনারা যদি মনে করেন আপনারা বলুন না, আজকে প্রথমে ডাক্তারদের ওপরে লাঠিচার্জ হলো, হ্যাঁ হলো তো আরজি করে ঘটনায়, ওনারাও ধর্না মঞ্চে বসেছিলেন, শান্তিপূর্ণ ধর্না করছিলেন, সেইখানে হলো কসবাতে, তারপরে কসবাতে এই শিক্ষকদের উপরে লাঠিচার্জ হয়েছে। আর আজকে সেখানে আবার যখন বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের সামনে যখন বসেছিল, শুধু সেখানে শিক্ষক শিক্ষিকাদের নয় আপনাদেরও তো সাংবাদিকদেরকেও তো লাঠিচার্জ করা হয়েছে। তাহলে এটাকে কালো দিন বলে আমরা এখানে পশ্চিমবাংলার জন্য এটা কালো দিন, আর সেই কালো দিনটার জন্য আজকে আমরা এই হাতে কালো রিবেন পরে এখানে প্রোটেস্ট করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে। আপনি যদি একটু 16 তারিখের রাতটা যদি মনে করেন তো সেই জায়গায় দেখবেন বিদ্যাসাগরের স্ট্যাচু ছিল, যিনি শিক্ষার প্রযুক্তির ক্ষেত্রে এক যুগান্তকারী মহাপুরুষ। সেই ব্যক্তির রাজ্যে, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্যে আজকে শিক্ষকদের ওপর যেইভাবে পুলিশি এবং পুলিশ মন্ত্রী যেইভাবে লাঠিচার্জ চালালো, এটা নিন্দনীয় একদম। এই জন্য আমরা আজকে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে এসে এখানে বসেছি যে দেখুন আপনার রাজ্যে এটা কি চলছে। আপনার নাম? আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি।